তরিকা মোতাবেক চলতে হবে। সেই তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আজকে আমাদের বাংলাদেশে মাঠের নাম কি মাঠ? চিশতিয়া মাঠ। হ্যাঁ, মনে কষ্ট নিয়ে নেন। আপনার বলেন তো, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ছিল তখন চিশতিয়া ছিল, কাদরিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, জোরে কোন ছিল? এগুলো একটা তরিকাও ছিল না। হে রাসূল কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি কেউ আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহর বান্দা হতে চায়, আল্লাহকে পাবার চায়, একমাত্র আপনাকে ইত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া পাওয়ার কোন রাস্তা। সবাই বলছেন আলহামদুলিল্লাহ। আমি আশ্চর্য হলাম যে মাঠের নাম চিশতিয়া মাঠ। মসজিদ হবে কার? মাঠ হবে কার? সব কিছু আল্লাহ। আমার অনেক সময় বলি মসজিদ আল্লাহর, মাদ্রাসা নবীর, অথচ কোরআনের আয়াত যখন পড়ি তখন সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন, সবকিছুর মালিক কে? কিন্তু আমরা অনেক সময় আবেগে, মহব্বতে এগুলো কথা বলে থাকি। যাই হোক, এই কোরআন থেকে অনেকে অনেক তাফসীর করে আপনাদের শোনালো। আমি শুধু আয়াতকে সামনে নিয়েই আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বেগুন গ্রামের উপর দিয়ে আমি অনেক গেছি। একবার বেগুন গ্রামে 5টা মার্ডার হয়েছিল। আপনাকে মনে আছে? আমি সেই দিন, যেদিন মার্ডার, সেই দিন এই রাস্তা দিয়ে আমি চলে গেছি কালাই। আশ্চর্য, আমি সেই দিন থেকে বেগুন গ্রামকে চিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রাম, যেরকম ঠিক কিনা? আজকে যে এই যে মোবাইলের মাধ্যমে ভাইরাল হচ্ছে, মানে ক্যামেরার মাধ্যমে, তারপরে এই গ্রামটা আগে থেকে ভাইরাল গ্রাম। যেরকম কি গ্রাম? একটা ভাইরাল গ্রাম। যাই হোক, আমি যে পবিত্র কোরআন আপনাদের সামনে তাফসিরুল কোরআন মাহফিল, দোয়ার মাহফিল, আগে কোরআন থেকে কিছু কথা বলি, তারপর ইনশাআল্লাহ দোয়ায় চলে আসবো। আল্লাহ রাসূল দীর্ঘ 13 বছর, এই বাচ্চাই, 13 বছর মক্কায় দাওয়াতের কাজ করছেন। যেরকম কত বছর? খুব খেয়াল করবেন, 13 বছরে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছরে 320 জন, 30 জন মুসলমান হলো। অথচ নবী মদিনায় হিজরত করার পরে মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। এখন আপনারা বলেন 13 বছরে কতজন? 320-30, আর 8 বছরে 10,000। যে মক্কা থেকে গভীর রাত্রে হিজরত করলেন, সে মক্কায় আবার বিজয় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, মক্কার ইসলাম হলো দাওয়াত ইসলাম, আর মদিনার ইসলাম হলো ইসলামকে বিজয় করার ইসলাম। যেরকম ঠিক কি না? আজকে আমাদের বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে, আপনারা সত্যি করে বলবেন অন্তর থেকে, এটা কি মদিনার ইসলাম না মক্কার ইসলাম? কারণ আমরা ওয়াজ শুনি, আমরা কোরআনের তাফসীর শুনি। আজকে 15 জন তাফসীরকারক তাফসীর করলো, কে কেমন তাফসীর করলো এইটা নিয়ে আগামীকাল আলোচনা হবে। যেরকম ঠিক কি না? কিন্তু কে কি বললো এইটা অনেকে আমরা খেয়াল করব। আপনারা বলেন তো, আপনাদের চাইতে আবু জেহেল কোরআন শরীফ শোনার দিক দিয়ে কয় নম্বর? আপনারা তো ঘাসের উপর তো বসেছেন, চারিদিকে লাইট টাইট দিয়ে একটা আলোকিত অবস্থায় আপনারা আছেন, ঠিক কিনা বলেন? আর আবু জেহেল যখন রাতের অন্ধকারে কোরআন শরীফ চোরের মতন শুনতো, কোন আলো ছিল? কোন বসার চান্স ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে সকালবেলায় মিটিং এর মধ্যে গিয়ে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি।
সবাই সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কইছে? আজ আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা, তারাও কোরআনের বিরুদ্ধে নয়, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। মরে গেলে তাদের রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে দোয়া করা হয়। ধরে কোন কথা ঠিক কি না? এত সুন্দর কোরআন, রাতটা কোন দিক দিয়ে গেল বোঝা গেল না। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনতেই যদি এত মজা, তাহলে ধরলে, এরকম ধরলে অসুবিধা কোন জায়গা? আবু জাহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না, কারণ কোরআন ধরাটা হলো কি কথা? জোরে বলেন, সবাই বলে। কোরআন শোনা কিন্তু হক না, কিন্তু কোরআনকে গ্রহণ করাটাই হলো হক। আবু জাহেল বলতেছে আবু সুফিয়ান হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে যে কাছে কাছে কানের কাছে বিড়বিড় করে বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে তোর আর আমার ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এখন আপনারা বলেন, এই কোরআন যদি বাংলার জমিনে বিজয় হয়, আবু জেহেলের মতন যারা নেতা তাদের কোনো চলাচল থাকবে না। ধরে কোন কথা ঠিক কি না? তারা কি কোনোদিন চাবে? আজকে আমরা যারা হুজুর, তারা মক্কার ইসলাম নিয়ে দোয়া নিয়ে আসি। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ নিয়ে আসি। আমি আজকে যদি আপনাদের বলি যে আপনারা যদি সারা জীবন ওয়াজ শোনেন, যতটুকু সওয়াব আপনারা পাবেন, আজকের ফজরের নামাজ না পড়লে তার চাইতে বেশি পাপ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা যদি আমি বলি, আপনার কি বিশ্বাস হবে? কথা কয় না, বিশ্বাস হবে? বিশ্বাস হবে? তাহলে কি সারা জীবন আপনি যত ওয়াজ শুনলেন তার যা নেকি হলো, একদিন ফজরের নামাজ বাদ দিলেন তার চাইতে বেশি পাপ হয়ে গেল। আমি সারা জীবন আপনাদেরকে নামাজের ওয়াজ করছি, আমার ওয়াজের মধ্যে দেখবেন খালি নামাজ, খালি নামাজ। কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। ঠিক কিনা বলেন? এখন বলেন, আজকে আমরা ওয়াজ দিয়ে নামাজ কায়েম করতে পারি না, কিন্তু এই নামাজটা কায়েম করতে হবে আল্লাহর আইন দিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন কোথায় আগে যাবে? মাওলানাদের কাছে। কিন্তু যারা সংসদে আছে তারা হয়তো কোরআন আরবিতে তেলাওয়াত দিয়ে সংসদ শুরু করে, কিন্তু কোরআনের ব্যাখ্যা হয়তো তারা শোনে না। ধরে কোন ঠিক কিনা? আবু জাহেল বললেন, আবু সুফিয়ান, এই কোরআন শুনতে পারবা, কিন্তু কোরআনকে গ্রহণ করা যাবে না, কারণ কোরআন যদি গ্রহণ করি তাহলে আমাদের মতন ভুয়া নেতৃত্ব চলবে না। এই কোরআনকে গ্রহণ করলে কোরআন মানুষকে কেমন নেতা বানায় দেয়, হযরত ওমর ফারুকের জীবনী বললি সেটা জানা যায়। জয়গণ ঠিক কি না? কেমন নেতা? মসজিদে নববীতে জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো। আপনারা বলেন ওমর ফারুক কি তুই আমিয়া নেতা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। ধরে কারণ সুবহানাল্লাহ, আমাদের বাংলাদেশ ৯৬টা জোড়া দিলে যত বড় এলাকা হবে, সেই এলাকার একজন রাষ্ট্রপতি খলিফা, তার সামনে একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলতেছি, আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ শুনবো না, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কি বোঝা গেল? যে নেতার লোকমা দেওয়ার মানুষ আছে না নাই? খালি নামাজের মধ্যে আপনারা হুজুরকে লোকমা দেন। যদি আসরের ৪ রাকাত আমাদের ৩ রাকাতে বসে সাথে সাথে